আচ্ছা, আমরা জানি যে প্রেম মানুষকে বহু দূর টেনে নিয়ে যায়, কিন্তু একটা মানুষ প্রেমের টানে ঠিক কতটা দূর যেতে পারে? এক শহর থেকে অন্য শহর, বা এক দেশ থেকে অন্য দেশ। যাই হোক, আজকের ভিডিওতে আমরা দেখব একটা ছেলে প্রেমের টানে অন্য কোনো শহর বা দেশ নয়, সে মঙ্গল গ্রহ থেকে পৃথিবীতে চলে আসে প্রেমের টানে। কিন্তু সে মঙ্গল গ্রহে জন্মালো কিভাবে, আর সে পৃথিবীতেই আসলো কিভাবে, বিস্তারিত জানবো আজকের ভিডিওতে। তো চলো শুরু করা যাক আজকের মুভি এক্সপ্লেনেশন, স্পেস বিটুইন আস। মুভি শুরুতেই আমরা দেখি জেনেসিস নামের একটা কোম্পানির ওনার শেফার্ড কোনো এক বক্তব্যে বলে, নাসার সাথে হাত মিলিয়ে আমি মঙ্গল গ্রহে যেতে চাই। আমি মঙ্গল গ্রহে কেবল ঘুরতে নয়, আমি মঙ্গলে বসবাস করতে চাই। আর আমি এটাও প্রমাণ করতে চাই যে মঙ্গল বসবাসের উপযোগী। আর এটা মানবজাতির জন্য একটা নতুন আবিষ্কার হতে চলেছে, কেননা পৃথিবীর প্রকৃতি ধীরে ধীরে শেষ হতে চলেছে, আর এর জন্য দায়ী কেবল মানুষেরাই। তাই 20 ঘন্টার মধ্যে আমাদের 6 জন অ্যাস্ট্রোনট রওনা দেবে মঙ্গলের উদ্দেশ্য, আর তারাই হতে চলেছে মঙ্গল গ্রহের সর্বপ্রথম নাগরিক, যাদের নেতা সারা এলিয়ট। আর তখন সেই 6 জন অ্যাস্ট্রোনটকে স্টেজে আনা হয়। তখন সেখানে থাকা কিছু লোক সারাকে কিছু প্রশ্ন করে। সারা তাদের প্রশ্নের যথাযথভাবে উত্তর দিয়ে কিছুক্ষণ পরই ওদের টিম নিয়ে রকেট ম্যাগালেন 61 এ বসে পড়ে। আর তার কিছুক্ষণের মধ্যেই রকেট পাড়ি দেয় মঙ্গলের দিকে। তারপর দেখতে দেখতে রকেট পৌঁছে যায় স্পেস এ, কিন্তু মঙ্গল গ্রহে যেতে ওদের এখনো অনেক দিন লেগে যাবে। তারপর কেটে যায় 2 মাস, আর ওরা এখনো মঙ্গল গ্রহে পৌঁছায়নি। তখন জানা যায় ওই সারা নামের অ্যাস্ট্রোনট প্রেগনেন্ট আছে, আর এটা শুনে কোম্পানির সবাই চিন্তিত হয়ে পড়ে। তখন কিছু অ্যাস্ট্রোনট বলে, আমাদের এই মিশনটা বন্ধ করে দেওয়া উচিত আর ওদের ফিরিয়ে আনা উচিত। কিন্তু কোম্পানির ওনার বলে, না, কিছুতেই আমাদের এই মিশন বন্ধ করা উচিত নয়, কারণ ভ্রূণ এখন 0 গ্র্যাভিটিতে আছে। আর যদি ওদের পৃথিবীতে আনা হয়, তাহলে পৃথিবীর গ্র্যাভিটির কারণে ভ্রূণ নষ্ট হওয়ারও সম্ভাবনা রয়েছে। আর যদি সারা কোনোভাবেই বাচ্চা জন্ম দিতে সক্ষম হয়, তাহলে ওই বাচ্চাই হবে মঙ্গল গ্রহের ভূমিষ্ঠ প্রথম সন্তান। তখন কোম্পানির ওনার শেফার্ড বলে, সারার কথা মিডিয়া ও বাইরের লোকেদের না জানিয়ে আমাদের মিশন এভাবেই চালিয়ে যেতে হবে, কেননা যদি কোনোভাবে মিডিয়ার কানে খবর পৌঁছে যায়, তাহলে আমাদের কোম্পানির বড়সড় লস হতে পারে। তাই তারা এই ঘটনা চাপা রেখেই মিশন চালিয়ে যায়। তারপর কেটে যায় আরও কিছু মাস, আর ওরা ফাইনালি মঙ্গল গ্রহে পৌঁছে যায়। আর কিছুক্ষণ পরই দেখা যায় সারা নামের ওই অ্যাস্ট্রোনট এর ডেলিভারির সময় হয়ে আসে। তখন সেখানে কোনো ডক্টর না থাকায় বাকি অ্যাস্ট্রোনটরা মিলে সারার ডেলিভারি করায়, আর সারা একটা ছেলে সন্তান জন্ম দিতে সক্ষম হয়। ঠিক তখন হঠাৎই সারার অবস্থা এতই খারাপ হয়ে পড়ে যে সেখানে থাকা অ্যাস্ট্রোনটরা বহু চেষ্টা করেও সারাকে বাঁচাতে পারে না। আর সারার মৃত্যু দেখে শেফার্ডও আফসোস করতে থাকে, কারণ সে পৃথিবী থেকে চোখের সামনের ডিসপ্লেতে দেখা ছাড়া আর কোনো কিছুই করতে পারছে না। আর তারপর বোঝা যায় মঙ্গল গ্রহের কম গ্র্যাভিটির কারণে ওই বাচ্চার অভ্যন্তরীণ গঠন খুবই আলাদা হয়। আর যদি ওই বাচ্চাকে পৃথিবীতে আনা হয়, তাহলে পৃথিবীর গ্র্যাভিটির কারণে ওর হার্টও ব্লক হয়ে যেতে পারে। তাই ওরা সবাই মিলে পরিকল্পনা করে পুরো ঘটনাটা মিডিয়াকে লুকিয়ে ওই সন্তানকে ওখানেই রাখা হবে। এতে ওদের কিছু বেশি টাকাই খরচ হবে, কিন্তু যদি মিডিয়ার কানে জানাজানি হয়ে যায়, তবে ওদের কোম্পানির বদনাম হবে। তারপর সিন শিফট হয়, আর দেখা যায় 16 বছর পরের ঘটনা। 16 বছর পর সেই সারা এলিয়টের ছেলে গার্ডনার এলিয়ট বড় হয়ে যায়। আর গার্ডনার ছোট থেকেই অ্যাস্ট্রোনটদের কোলে পিঠে বড় হওয়ার কারণে ওর মধ্যেও অনেক জ্ঞান চলে আসে, আর ও মেশিনের মাধ্যমেও অনেক কাজ করতে পারত। আর গার্ডনার এর মধ্যে ছিল সবকিছু জানার আগ্রহ, যেমন ও কোথায় থেকে এসেছিল, ওর বাবাকে, ওর মাকে, ও সবসময় এসবের উত্তর খুঁজে বেড়াতো। সে একদিন সেখানে থাকা একটা এআই রোবটকে বলে, তুমি কি আমাকে স্টোরেজ রুমে যাওয়ার একটা ম্যাপ তৈরি করে দিতে পারবে? তখন রোবটটা বলে, প্রাইভেসির কারণে আমি এই ব্যাপারে কোনো ইনফরমেশন দিতে পারবো না। তখন গার্ডনার ওই রোবটের মাথা খুলে সেটা তার কম্পিউটারের সাথে কানেক্ট করে সেখান থেকে কিছু ইনফরমেশন পেয়ে যায়। আর ও একদিন লুকিয়ে সেই স্টোর রুমে গিয়ে ওর মায়ের লকার খুঁজে পায়, আর ও গোপনে সব কিছু ওর রুমে নিয়ে আসে।
সে সেখানে একটা আংটি আর একটা পেন ড্রাইভ পায়। সে আংটিটা পরে নেয় আর পেন ড্রাইভটা তার ডিভাইসের সাথে কানেক্ট করে নেয়। তখন সে সেখান থেকে কিছু ফটো আর কিছু ভিডিও পায়। সে ওই ফটোতে তার মায়ের সাথে একটা মানুষ দেখতে পায় আর সে অনুমান করে যে সে তার বাবাই হবে। তখন সে ছবি দেখে কেঁদে ফেলে। আর তখনই তুলসা নামের একটা মেয়ে পৃথিবী থেকে গার্ডনারকে এসএমএস করে। জানা যায় এই তুলসার সাথে গার্ডনারের অনেক দিন ধরেই কথা হয় আর ওরা ভালো বন্ধুও ছিল, কিন্তু এই কথা সেখানে আর কেউই জানতো না। তুলসা গার্ডনারকে ওর সব কথা বলতো, যেমন ও কি পছন্দ করে, ও কি পছন্দ করে না, ও কেমন মেয়ে, এইসব। আর গার্ডনার ওকে বলতো যে ও কোনো বাড়িতে নেই, ও একটা পেন্ট হাউসে আছে আর ওর একটা রোগ আছে যার কারণে ও বাইরে যেতে পারে না। যদিও তুলসা তার কথা কিছুই বিশ্বাস করতো না, তবুও গার্ডনার ওকে এসব জানাতো। তারপর দেখা যায় একদিন গার্ডনার ওর মায়ের কবরে আসে আর সেখানে সে বারবার চিন্তা করে যে কেন সেখানে কেউই তার মায়ের ব্যাপারে স্পষ্ট করে কোনো কথাই বলতে চায় না। আর সে সেই রাগের কারণে জোরে জোরে গাড়ি চালাতে থাকে। এমনকি রাগের মাথায় সে গাড়ির বুস্ট পাওয়ারটাকে ইউজ করে ফেলে। তখন সে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে একটা পাল্টি খায় আর তার অক্সিজেন পাইপ ফেটে যায় আর শুরু হয় শ্বাসকষ্ট। কিন্তু ভাগ্যর জোরে সেখানে কেন্দ্রা নামের একটা অ্যাস্ট্রোনট চলে আসে আর তার অক্সিজেন পাইপ লাগিয়ে দেয়। আর তারা সেখান থেকে ফিরে এসে কেন্দ্রা গার্ডনারকে খুবই বকাবকি করে। কেন্দ্রা ওকে বলে একা একা গাড়িতে যাওয়াটা একদমই ঠিক কাজ নয়। আরও বলে তোমার মা সেখানে এতদিন মাটির সাথে মিশে গিয়েছে আর কবরের উপর যে ফলকটা আছে সেটা পৃথিবীর কাছে একটা ধাতব টুকরো ছাড়া আর কিছুই না। তোমার মা এখন তোমার মধ্যে বেঁচে আছে গার্ডনার, আর এখন তুমি তোমার জীবনটাকে প্রাধান্য দাও। এটা বলে সে সেখান থেকে চলে যায়। আর তার পরের দিনই কেন্দ্রা কোম্পানির সাথে কথা বলে ও গার্ডনার এর ব্যাপারে সব কিছু বলে দেয়। সেখানে নাসার বিজ্ঞানীরাও ছিল। নাসার বিজ্ঞানীরা গার্ডনারের কথা জানতে পেরে সিদ্ধান্ত নেয় যে গার্ডনারকে পৃথিবীতে নিয়ে আসা হবে। কিন্তু শেফার্ড মত না দিলেও নাসার বিজ্ঞানীরা সিদ্ধান্ত নিয়ে ফেলে যে ওকে পৃথিবীতে আনা হবেই। কিন্তু তারা জানতো যে তার শরীরের হাড়গুলো খুবই সরু, এজন্য তারা একটা অপারেশন করবে বলে যাতে হাড়গুলো মজবুত হয়ে যায়। আর ওকে ট্রেনিং দেওয়া হয় যাতে পৃথিবীর গ্র্যাভিটিতে চলতে ওর কোনো সমস্যা না হয়। আর তারপরেই ফাইনালি পৃথিবীতে আসার জন্য তৈরি হয়ে যায় গার্ডনার। গার্ডনার যখন জানতে পারে যে ওকে পৃথিবীতে আনা হবে, ও তখনই ওর বন্ধু তুলসাকে বলে আমি কিছু মাস পরই তোমার সাথে দেখা করতে আসব, কারণ বিজ্ঞানীরা আমার শরীরে একটা অপারেশন করবে আর তারপরেই আমি এখান থেকে বের হতে পারবো। আর তারপরই গার্ডনার এর অপারেশন করা হয় আর ফাইনালি গার্ডনারের রকেট ছাড়ে পৃথিবী ফেরার উদ্দেশ্য। সেই রকেটে করে গার্ডনার এর সাথে কেন্দ্রাও ছিল। ওরা দুজন কথাবার্তার মাধ্যমে ওরা একে অপরের জীবনের কথা বলছিল। আর তখনই গার্ডনার কেন্দ্রাকে বলে এই পৃথিবীর কোথাও আমার বাবা আছে, তুমি কি বলতে পারবে কে আমার বাবা আর আমার বাবা কোথায় আছে? তখন কেন্দ্রা বলে এ ব্যাপারে কোম্পানির কেউই কোনো কিছুই জানে না। তারপর কেটে যায় বেশ কিছু মাস আর ওরা এখন পৃথিবীর খুবই কাছে চলে এসেছে। গার্ডনার এত কাছ থেকে এই প্রথমবার সমুদ্র, পৃথিবীর আলো, আরোরা এইসব দেখে খুশি হয়ে যায়। আর তার কিছুদিন পরই ফাইনালি ওরা পৃথিবীতে ল্যান্ড করে। তখন গার্ডনারকে একটা চশমা পরিয়ে দেওয়া হয় যাতে পৃথিবীর আলোতে ওর কোনো সমস্যা না হয়। আর ফাইনালি গার্ডনার তার প্রথম পা পৃথিবীতে রাখে। তার কিছুদিন পর আবার নাসার বিজ্ঞানীরা গার্ডনার এর শরীরে কিছু টেস্ট করে এটা জানার জন্য যে সে পৃথিবীতে থাকতে পারবে কি না। কিন্তু তারা জানতে পারে যে পৃথিবীতে বেশি দিন থাকলে গার্ডনারের হার্টের সমস্যা হতে পারে। এজন্য তারা আবারও সিদ্ধান্ত নেয় যে গার্ডনারকে আবার মঙ্গল গ্রহে পাঠানো হবে। আর একটু পরেই দেখা যায় শেফার্ড গার্ডনারের সাথে দেখা করতে আসে। আর সেখানে গার্ডনার শেফার্ডকে বলে তুমি কি আমার মাকে দেখেছিলে? শেফার্ড বলে হ্যাঁ আমি দেখেছিলাম, আর আমি দুঃখিত যে তোমার মা আর বেঁচে নেই। তারপর গার্ডনার বলে আমি কি পৃথিবীতে থাকতে পারবো? শেফার্ড বলে আমি এর উত্তর দিতে পারবো না। আর তখন গার্ডনার বুঝতে পারে যে ওকে আবারও পৃথিবী থেকে মঙ্গল গ্রহে পাঠানো হবে।
তাই সে ওই রাতেই লুকিয়ে সেখান থেকে বাইরে পালিয়ে আসে। ওরা গার্ডনারকে ধরতে অনেক চেষ্টা করলেও গার্ডনার সবার চোখে ধুলো দিয়ে বাইরে পালিয়ে আসতে পারে। বাইরে বেরিয়ে গার্ডনার এই প্রথমবার অক্সিজেন মাস্ক ছাড়াই চলতে পারছিল। এজন্য ও খুব খুশি হয়ে যায় আর রাস্তার মাঝে লাফাতে শুরু করে। ও তখন বুঝতে পারে যদি এটা ও মঙ্গল গ্রহে করত তাহলে ও অনেক উপরে লাফাতে পারত। আর তার কিছুক্ষণ পরে সেখানে বৃষ্টি শুরু হয়। গার্ডনার মঙ্গল গ্রহে কখনো বৃষ্টি হতে দেখেনি, আর এখানে প্রথমবার বৃষ্টি হতে দেখে ও খুশিতে ভিজতে শুরু করে আর জোরে জোরে বলতে থাকে, ইটস অ্যামেজিং। তারপর গার্ডনার তুলসার উদ্দেশ্য বাসে করে রওনা দেয়। আর ফাইনালি সে তার পরের দিনে কলেজে তুলসার দেখা পায়। তুলসা গার্ডনারকে দেখে অবাক হয়ে যায় আর ও সেখানে গার্ডনারকে একটা চড় মারে আর বলে, তুমি বিগত 7 মাস ধরে আমার একটা মেসেজের উত্তর দাওনি কেনই বা আমার সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছিলে? তখন গার্ডনার বলে, পৃথিবী ভ্রমণের সময় আমার কাছে কোনো নেটওয়ার্ক সংযোগ ছিল না, তাই আমি তোমার কোনো রিপ্লাই করতে পারিনি। তখনও তুলসা বিশ্বাস করে না যে সে মঙ্গল গ্রহ থেকে এসেছে। তারপর তুলসা ক্লাসে যাওয়ার আগে তাকে বলে যে আমি যতক্ষণ না ক্লাস থেকে বেরোবো ততক্ষণ তুমি এখানেই থাকবে। আর ও ক্লাসে চলে যায়। আর তার একটু পরেই গার্ডনার ওই ক্লাসে এসে বসে পড়ে আর সে ক্লাসরুমে অদ্ভুত অ্যাক্টিভিটি করতে থাকে, কেননা সেখানকার আদব কায়দা সে কিছুই জানতো না। ক্লাস শেষ হলে তুলসা গার্ডনারকে বলে, সত্যি করে বলো তো তুমি কোথায় থেকে এসেছো? তখন গার্ডনার বলে, আমি মঙ্গল গ্রহে থেকে এসেছি। এটা আমার মা বাবার ফটো। আমার মা মারা গেছে কিন্তু আমার বাবাকে খুঁজছি। তুমি কি সাহায্য করতে পারবে আমাকে আমার বাবাকে খুঁজতে? তখন তুলসা কোনো মতে রাজি হয় আর সে গার্ডনারকে তার বাড়ি নিয়ে যায়। আর অন্যদিকে শেফার্ড আর কেনরা গার্ডনারের চ্যাটগুলো পড়ে তারা বুঝতে পারে পৃথিবীর কেবল তুলসাই একমাত্র মানুষ যার কাছে গার্ডনার যেতে পারে। আর তখন তারা হেলিকপ্টারে তাদের বাড়িও চলে যায় আর সেখানে তারা গার্ডনারকেও খুঁজে পায়। কেনরা গার্ডনারকে বলে, তুমি আমাদের কাছে ফিরে এসো, না হলে পৃথিবীর গ্র্যাভিটি তোমাকে অসুস্থ করে ফেলবে। তখন গার্ডনার বলে, আমি আমার বাবাকে না নিয়ে এখান থেকে কিছুতেই যাব না। তখন শেফার্ড গার্ডনারকে ধরতে এলে সে পালিয়ে যেতে থাকে আর তুলসা একটা পুরনো হেলিকপ্টার নিয়ে আসে আর গার্ডনারকে নিয়ে পালিয়ে যায়। আর পিছনে পড়ে থাকে শেফার্ড আর কেনরা। তার কিছুক্ষণ যাওয়ার পরেই ওদের হেলিকপ্টারে ফুয়েল শেষ হয়ে যায়, তাই ওদের একটা রোডের মাঝখানেই বাধ্য হয়ে হেলিকপ্টার ল্যান্ড করাতে হয়। কিন্তু ওরা হেলিকপ্টারের গতি কম করাতে পারে না। তখন ওরা হেলিকপ্টার থেকে লাফ দেয় আর সেটা একটা ঘরে গিয়ে ব্লাস্ট করে। তখন তারা সেখান থেকে একটা গ্যারেজে গিয়ে একটা গাড়ি ভাড়া নিয়ে একটা হোটেলে যায় আর সেখানে তুলসা গার্ডনারের মায়ের ব্যাপারে ইন্টারনেটে সার্চ করে আর তার একটা আংটি দেখতে পায় যেটা গার্ডনারের কাছে তখনও ছিল। তখন তুলসা গার্ডনারের বলা কথাগুলো পুরোপুরি বিশ্বাস করে আর ওই আংটিতে থাকা একটা সিগনেচার দেখে এটাও জানতে পারে যে কে ওই আংটি তৈরি করেছে। তখন তারা ওই লোকের বাড়ির দিকে যাত্রা শুরু করে আর অন্যদিকে কেনরার কাছে ডক্টরের ফোন এসে বলে যে গার্ডনারের অবস্থা ধীরে ধীরে খারাপ হতে চলেছে। যদি অল্প সময়ের মধ্যে পৃথিবীর গ্র্যাভিটির বাইরে না নিয়ে যাওয়া হয় তাহলে তার মৃত্যুও হতে পারে। তখন শেফার্ড আর কেনরা বেরিয়ে পড়ে গার্ডনারকে খুঁজতে। ওদিকে নিউ মেক্সিকোতে যাওয়ার পথে তারা তাদের মধ্যে অনেক ভাবও জমিয়ে ফেলে। সেই রাতে তারা রাস্তার পাশে রাত কাটায় আর সেই রাতটাই তাদের জীবনের সুন্দর রাত হয়ে ওঠে। আর তারপরের দিনই ফাইনালি তারা ওই রিং মেকারকে খুঁজে পায়। তারা ওই মেকারের সাথে কথা বলে। সে বলে, এটা একটা বিয়ের আংটি যেটা আমি বানিয়েছিলাম 16 বছর আগে। বিল রিসিপ্টে কেবল গার্ডনারের মায়ের নামই লেখা আছে আর গার্ডনারের বাবার নাম লেখা নেই, কিন্তু তার একটা অ্যাড্রেস লেখা আছে। তখন তারা আবারও নতুন অ্যাড্রেসের উদ্দেশ্য রওনা দেয়। গাড়ি করে যাওয়ার পথে তারা একটা শহরে দাঁড়ায়। সেখান থেকে শহরটা খুবই সুন্দর দেখাচ্ছিল। ঠিক তখনই গার্ডনারের অবস্থা খারাপ হতে থাকে। ওর নাক দিয়ে রক্ত বের হতে হতে সে সেখানে জ্ঞান হারায়। তখনই তুলসা তাকে হসপিটালে নিয়ে যায় আর হসপিটালে তার বডি স্ক্যান করে ডক্টর তুলসাকে বলে যে গার্ডনারের শরীরের হাড়গুলো খুবই অদ্ভুত আর তার হার্টও স্বাভাবিকের চেয়ে অনেকটাই বড়। তখন তুলসা আবারও বুঝতে পারে যে সত্যিই সে মঙ্গল গ্রহ থেকে এসেছে।
তার একটু পরই গার্ডনারের জ্ঞান আসলে তুলসা গার্ডনারকে বলে, আমাদের ফিরে যাওয়া উচিত, কারণ তোমার চিকিৎসা একমাত্র বিজ্ঞানীরাই করতে পারবে। কিন্তু গার্ডনার জিদ করে বলে, আমি কিছুতেই আমার বাবাকে না দেখে এখান থেকে যাব না। আর গার্ডনারের কথায় তুলসা তাকে গোপনে হাসপাতাল থেকে নিয়ে পালিয়ে যায়। তার কিছুক্ষণ পরই কেনরা সেখানে আসে, কিন্তু ততক্ষণে তারা সেখান থেকে পালিয়ে গিয়েছিল। তখন শেফার্ড বুঝতে পারে যে ওরা কোথায় যেতে পারে। তারপর সিন শিফট হয় আর দেখা যায় পরের দিন, যখন তারা গাড়িতে করে যাচ্ছিল ক্যালিফোর্নিয়ার দিকে। আর তার একটু পরই তারা পৌঁছে যায় তার বাড়ি, যাকে খুঁজতে তাদের এত দূর আসা। তারা সেখানে গিয়ে প্রথমে এসেই বাড়িটাকে দেখতে পায়, যেটা তারা এতদিন ফটোতে দেখেছিল। আর তারপর তারা ঘরের ভেতর ঢুকেই সেই লোকটাকে দেখতে পায়, যাকে গার্ডনার এতদিন ধরে খুঁজছিল। তখন গার্ডনার তাকে সেই ফটোটা দেখায় আর বলে, আমি সারা এলিয়টের ছেলে। উনি আমার মৃত্যুর সময় মারা গিয়েছেন, আর আপনি আমার বাবা। এ কথা শুনে লোকটা গার্ডনারকে বলে, তুমি কি আমার সাথে মজা করছো? সারার কোনো ছেলে ছিল না, আর আমি তোমার বাবাও নই। গার্ডনার এ কথা শুনে খুবই ভেঙে পড়ে আর ও দুঃখে সমুদ্রের দিকে যেতে থাকে। কিন্তু তুলসা ওদিকে খেয়াল না করে তাকে বোঝাতে থাকে যে গার্ডনার মঙ্গল গ্রহ থেকে তোমাকে খুঁজতে এসেছে। তুমি কেন বলছো না যে তুমিই গার্ডনার এর বাবা? তুমি যদি তার বাবা না হও, তাহলে তুমি এই ফটোতে কিভাবে আসলে? তখন তিনি তুলসাকে বলে, আমি সারার স্বামী নই, আমি সারার ভাই। তখন তুলসা অবাক হয়ে দৌড়াতে দৌড়াতে গার্ডনারের কাছে এসে ওকে বলে যে তিনি তোমার বাবা নয়, তিনি তোমার মামা। কিন্তু গার্ডনার বলে, আমি এখন এই পৃথিবীতে সেফ নই। ততক্ষণ সে খুবই অসুস্থ হয়ে পড়েছে। তখন সে তুলসাকে বলে, এখন অনেক দেরি হয়ে গেছে, আমি এখানে আমার মাকে ফিল করতে পারছি, আর আমি এখানেই মরতে চাই। তখন সে তুলসাকে বলে, পৃথিবীতে তোমার সবচেয়ে পছন্দের জিনিস কি? তুলসা বলে, পৃথিবীতে আমার সবচেয়ে বেশি পছন্দের জিনিস হলো তুমি গার্ডনার। আমি তোমাকে ছাড়া কিছুই পছন্দ করি না। আর তখন তারা দুজন কিস করে, আর তখনই গার্ডনার তুলসাকে বিদায় বলে জ্ঞান হারিয়ে ফেলে। তখন তুলসা তাকে জল থেকে ডাঙায় আনার চেষ্টা করে, কিন্তু গার্ডনারের ভারী শরীর সে তুলতে পারে না। গার্ডনার তখন অবচেতন অবস্থায় তার মায়ের স্মৃতি কল্পনা করতে থাকে, আর তুলসার সাথে কাটানো সময়গুলো মনে হতে থাকে। আর ঠিক তখনই সেখানে শেফার্ড আর কেনরা আসে, আর ওরা তাকে ধরে জল থেকে বাইরে নিয়ে আসে। তার একটু পরেই গার্ডনার এর জ্ঞান ফেরে। তখন সে বলে, দুনিয়াতে কেউ আমার নেই, আমি চাই না বেঁচে থাকতে। তখন শেফার্ড বলে, কে বলেছে তোমার কেউ নেই? তুমি যাকে তোমার বাবা বলে খুঁজেই চলেছ, সে তোমার মামা, আর আমি হলাম তোমার বাবা। আর তোমার মা কোনোদিনও হার মানত না। তোমার মা এখন বেঁচে আছে তোমার মধ্যে। তখন গার্ডনার আবারও জ্ঞান হারায়, আর ওরা দেরি না করে গার্ডনারকে হাসপাতালে নিয়ে গিয়ে বেসিক ট্রিটমেন্ট করায়, আর তাকে রকেটে করে যত তাড়াতাড়ি সম্ভব পৃথিবীর গ্র্যাভিটির বাইরে নিয়ে চলে আসে। আর একটু পরে গার্ডনারের শরীর ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে। তখন সেখানে তুলসা তাকে বলে, এবার তোমাকে ফিরে যেতে হবে তোমার পৃথিবীতে। তারপর ওকে আবারও পৃথিবীতে নিয়ে এসে প্রস্তুত করে মঙ্গলে পাঠানোর জন্য। তারপর মঙ্গলে ফিরে যাওয়ার আগে গার্ডনার কেনরার সাথে দেখা করে। কেনরা বলে, আমি তোমাকে খুব মিস করব। আর গার্ডনারও বলে, আমিও তোমাকে খুব মিস করব। আরও বলে, তোমার কোনো সন্তান নেই, তবুও তুমি পৃথিবীর সেরা মা। যেটা শুনে কেনরা ইমোশনাল হয়ে যায়। তারপর সে বিদায় দিয়ে রকেটের দিকে যেতে থাকে। তখন তুলসা আসে সেখানে। গার্ডনার তাকে বলে, যদি সম্ভব হতো তাহলে আমি তোমার সাথে আমার পুরোটা জীবন কাটিয়ে দিতাম। তখন কথা শুনে তুলসাও কেঁদে ফেলে। আর তারপরই তারা রকেটে বসে পড়ে, আর শুরু হয় মঙ্গল যাত্রা। তারপরই রকেট ছেড়ে দেয় 3, 2, 1, আর একটু একটু করে গার্ডনার দূরে চলে যায় এই পৃথিবী থেকে। তুলসা কেনরা এদের থেকেও বহু দূর। তারপর সিন শিফট হয়, আর কেটে যায় বেশ কিছু মাস। আর দেখা যায় তুলসার কাছে কেনরা আসে, আর তুলসাকে কেনরা দত্তক মেয়ে হিসাবে গ্রহণ করে। আর কেনরা তাকে একজন অ্যাস্ট্রোনট তৈরি করার জন্য ট্রেনিং করায়। আর অন্যদিকে দেখা যায় শেফার্ড আর তার ছেলে গার্ডনার মঙ্গল গ্রহে অবস্থান করছে।
আর শেফার্ড গার্ডনারকে তার স্বপ্ন পূরণের গল্প বলছে। আর এখানেই আজকের স্টোরি শেষ হয়। তো ফ্রেন্ডস, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও অ্যান্ড কমেন্টে জানিও স্টোরিটা কেমন লেগেছে। আর এরকম ভিডিও আরও পেতে হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ।